চাঁদের রাইতে আইসো মুর্শিদ চাঁদের বাগান তোমার গলায় দিব আরিফি প্রেমের একটা হার মারহাবা আল্লাহ এই হ্যাঁ যেমন করে মুসা নবী একটা মানুষকে চর মারছিলেন থাপ্পড় মাইরা, ওই মানুষটারে মেরে ফেলছিল। এই কারণেই কিন্তু মুসা নবীর দেশ ছাড়ন লাগছে, কারণ কেউ কাউরে হুতাইতে গেলে নিজের পক্ষে নিজে মার্ডার করে আরেকবার নামে দিয়া দে। আছে না আছে না? তো মুসা নবীও তো চর মাইরা যখন মাইরে লাইছে তখন ফেরাউনে অনেকটা সুযোগ পাইছি মুসারে ধরুনের। এতদিন তো সুযোগ পাইছি না। মুসা আলাইহিস সালাম কয় আচ্ছা তাইলে তোমার যাইতে কইব, আল্লাহর পক্ষ থেকে এলহাম হইয়াছে। মুসা আলাইহিস সালাম গেছে গা, যাইতে 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 মুসা নবী গেছে একেবারে শুআয়ব আলাইহিস সালামের এরিয়ার ভিতরে। সুবহানাল্লাহ কোন শুআয়ব আলাইহিস সালামের এরিয়ার ভিতরে গেছে, মানে ওনার শ্বশুর বাড়ির এলাকা। মুসা নবীর শ্বশুরের নাম হইল শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। তো শুআয়ব আলাইহিস সালামের এলাকা এরিয়ায় গিয়ে দেখে বড় একটা কুয়া, ওই কুয়ার মধ্যে মানুষ পানি তুলতেছে। কাল কিয়ামতের ময়দান একদিন হবে, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনি আর আমি একজন আরেকজনকে চিনব না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কিন্তু একজন আপনার জন্য আমার জন্য পাগল হয়ে যাবে, একজন আপনার জন্য আমার জন্য পাগল হয়ে আছে। আপনি আমি দুনিয়াতে আসার ১,৫০০ বছর আগে ওই পবিত্র মক্কা নগরীতে সাজদা দিয়া নবী উম্মতের জন্য কান্নাকাটি করেছে, এখনো মদিনার রওজার মধ্যে কান্নাকাটি করে। বগাদিয়ার যুবক বাইরারি ও মুরব্বি বাবা, আপনার কাছে আমার কাছে আমার নবীকে আল্লাহ রহমত হিসেবে বানিয়ে দিয়েছেন। এই দুনিয়া তো নবী আপনার জন্য আমার জন্য রহমত, কাল কিয়ামতের জন্য আপনার নবী আমার নবী আপনার জন্য রহমত, আমার জন্য রহমত। আমি আর আপনি মাত্র ২০০২ সালে ৩ সালে জন্মগ্রহণ করেছি। যুবক ভাইরা এখন ২৬ সাল, আপনার আমার বয়স ২৪-২৫ বছর হয়েছে, কিন্তু আপনি জানেননি আপনার মাগফিরাতের জন্য, আপনার ক্ষমার জন্য, আপনার গুনাহ মাফের জন্য ১,৫০০ বছর রাখতে কি রে আমার নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে কান্না করি। ১,৫০০ বছর আগে আমার নবীকে আল্লাহ মেরাজ শরীফ নিয়েছেন, ওইখানেও আল্লাহ জিজ্ঞাসা হাবিব আপনি কি চান? বলছে আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। ও হাবিব আপনি কি চান? আমি আমার উম্মতের গুনাহগুলি মাফ চাই। আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব, ও হাবিব আপনি কি চান? বলে আমি উম্মতের গুনাহ মাফ চাই। ও হাবিব আপনার উম্মতের গুনাহ মাফ করলাম মাফ করলাম মাফ করলাম, এরপরে আপনি কি চান? এরপরে আমি উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ গো কতবার তুমি আমারে জিজ্ঞাসা করবা? যত হাজার বার তুমি আমাকে জিজ্ঞাসা করবা গো, তত হাজার বার আমি দ্বিতীয় আর কোনো উত্তর দেব না, একটাই জবাব দিব রে, আমার গুনাহগার উম্মতের মাফ আমি চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতি উম্মতি দুনিয়া তো করেছে, আল্লাহর বাড়িতে যায়ও করেছে। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবী রকাছে, জোতা মোবারকের দলি, জোতা মোবারকের দলি আমার গায়ে রেখে যান, মোদের রসুল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রসুল আল্লাহর মেহমান। আল্লাহ বলে হাবিবা আমার আরে জি যত শুনবো আপনারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না তো অপমান, মোদের রসুল আল্লাহর মেহমান, মোদের রসুল। সাউন্ড তুলে ধরেন। আরে উম্মতেরি গুনাহ লইয়া আমার মাওলার কাছে
কই কান্দিয়ায়ো উম্মতের ক্ষমা করে উম্মতের ক্ষমা করে শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান মোদের রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর বাড়িতে যায় নবী উম্মতকে বলে নাই দুনিয়ার চেয়ারম্যান যদি জিজ্ঞাসা করে রে বন্ধু তুমি কি চাও তুমি আমার নির্বাচন করেছো তুমি আমার দল করেছো আগে চাইবো নিজের জন্য নিজের দেওয়ার নাম শেষ হইলে এরপরে আত্মীয় স্বজন নিজের মধ্যে খেয়াল করে নামগুলি মানুষ দেই এটাই হইল দুনিয়ার নিয়ম কিন্তু আল্লাহর বাড়িতে নবী গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে এরপরও আমার নবী দ্বিতীয় আর কোনো কথা বলে নাই নিজের জন্য বলে নাই সন্তানের জন্য বলে নাই আত্মীয় স্বজনের জন্য বলে নাই মা বাবার জন্য বলে নাই আল্লাহ যতবার নবীরে জিজ্ঞাসা করেছি ততবারই নবী উম্মতের কথা বলছি যেই দিন কিয়ামত এই পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে দুনিয়ার কোনো মা সন্তানের পরিচয় দেবে না সন্তান মার পরিচয় দেবে না বড় ভাই ছোট ভাইয়ের পরিচয় দেবে না ছোট ভাই বড় ভাইয়ের পরিচয় দেবে না যে স্বামী আর স্ত্রী এত মহব্বত এত ভালোবাসা দুনিয়ার বুকে কিন্তু স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ওই দিন হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনবিন খাতামুন নবিয়্যির রাহমাতাল লিল আলামিন নবী গুনাহগার উম্মতকে বলবে না একবার দৌড়ায়া যাবে হাউজে কাউসারের কিনারে আরেকবার দৌড় হয়ে যাবে ফুলসিরাতের পারে আরেকবার দৌড় হয়ে যাবে জাহান্নামের গেটে আরেকবার দৌড় হয়ে যাবে মিজানের পাল্লার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ নবীজি সাইয়্যিদিন আল্লাহ হাসরের মাঠ বানাইবো আল্লাহর পাশে একটা চেয়ার রাখবো আপনার জন্য আপনি কি ওই চেয়ারে বসবেন না নবী কো না না ওই চেয়ারে আমি বসবো না শুধু একটা চেয়ারের মধ্যে হাত রাইখা আমি একটু দাঁড়ায়া থাকবো হাসরবাসীরে বুঝায়া দিব ও হাসরবাসী এই চেয়ারের মালিক হইলাম আমি রহমাতাল লিল আলামিন আল্লাহর পাশে যার চেয়ার থাকবে দ্বিতীয় আর কোনো চেয়ার থাকবে না একটা চেয়ার থাকবে আল্লাহ বসা থাকবে আল্লাহর চেয়ারের পাশে আরেকটা চেয়ার থাকবে ওইটার মধ্যে আপনার নবী আমার নবী বসা থাকবে আর কোন নবী পয়গম্বর ওই দিন বসতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ আমি চেয়ারের মধ্যে হাত রাইখা পৃথিবীর সকল নবীর উম্মতদেরকে বোঝায়া দিব এই চেয়ারের মালিক হইলাম আমি এই চেয়ারটা আমারে আমার আল্লাহ দান করেছে কিন্তু এই চেয়ারের মধ্যে আমি বসবো না এই চেয়ারের মধ্যে আমি বসবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী কেন বসবেন না গো বলে আমি যদি চেয়ারের মধ্যে বসে থাকি রে জাহান্নামের গেটে কেন আমি দৌড়াদৌড়ি কে করব আমি যদি বসে থাকি রে হাউসের কাউসারের কিনারে কে যাইব আমি নবী যদি বসে থাকি রে ফুলসিরাতের কিনারে কে যাইব চুল হইতে চিকন হবে হীরা হইতে দার চুল হইতে চিকন হবে হীরা হইতে দার ওই ফুলসিরাতটা কেমনে দিব পার মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার কন্যা গোনাই 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 দিন গেল আমরার মাওলায় আমরা গুনাহগার বেহিসাবি দিন গেল আমরার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি দৌড়াইতে থাকবেন গো কেন দৌড়াইবেন বলে গুনাহগার উম্মতের জন্য দৌড়ামো আমার গুনাহগার উম্মত আল্লাহর জাহান্নামে নিয়ে যায় এই সময় নবী যখন দৌড়াইতে থাকবে দেখবে একদল ফেরেশতা
আমার নবীর কিছু উম্মতকে ওই মিজানের পাল্লায় ওজন করে জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। আমার নবী তো ওরা উম্মতের কাছে চলে যাবে। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, কাদেরকে নিতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহগার মানুষগুলির নেকের পাল্লা কম হয়েছে, গুনার পাল্লা বেশি হয়েছে, এই জন্য দৌড়ায় নিয়ে যাইতেছি, টাইনা টাইনা শাস্ত্রায় নিয়ে যাইতেছি, জাহান্নামে ফেলে দেবা। আমার নবী কয়া, ফেরেশতারা, এই উম্মতগুলি দেখা মনে হই রে উম্মতগুলি আমি নবীর, আমি নবীর। আমার উম্মত যদি হইয়া থাকে আমার সামনে মিজানের পাল্লায় ওজন করা লাগবে। তোমরা নিজে নিজে ওজন কইরা জাহান্নামে নিবা, আমি নবী মানি না। আর জোরে কন্যা, আরে দানের কারির মালিক যেহেতু আমি, আমার দান আমার বাড়ির কারির মধ্যে 100 মণ দান আছে, মালিক যেহেতু আমি, ব্যাপারী মাইপা নিলে আমার সামনে নিতে হইব। কথা কন্যা কেন? নবী কইতেছে যেহেতু উম্মত আমার, আখিরি নবীর উম্মত যে নবী কেমনে চিনবো? আখিরি নবীর উম্মত যদি জীবনে একবার ওযু করে থাকে, ওই উজুর অঙ্গগুলি হাসরের ময়দানে সকল নবীর উম্মতে থাকবো সাধারণ, আর শত শত কোটি কোটি উম্মতের ভিতরে আখিরি নবীর উম্মতের উজুর অঙ্গগুলি নূরে জলমল জলমল করবে। তাহলে উজু করার দরকার আসেনি? 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 ওখানে উজু করেন, নামাজ পড়লে সে উজু করতেন। কথা কন না কেরে? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নবী বলবো উজু আমার সামনে দাও। এই কথা বলেন না, কষ্ট, নীরব, সুন্দর করে পরিবেশ। কষ্ট পেতেছেন? অল্প সময়, আর মাত্র 27 মিনিট। মারহাবা কোন সবাই? আমার সামনে ওজন দাও। ফেরেশতারা নিয়ে যাবে আপনাকে আমাকে, নিয়া ওই উম্মত গুলিরকে ওজন করার জন্য নেকের পাল্লার গুনার পাল্লা ওজন করবে। নবীজির সামনে দেখতেছে এই বান্দাগুলির নেকের পাল্লা কম, গুনার পাল্লা বেশি। কিতাবে আসছে আমার নবীজি পকেট মুবারক থেকে এক টুকরা কাগজ মুবারক, আরেক বর্ণনায় আসছে নবীর শাহাদাত আঙ্গুল দ্বারা নেকের পাল্লার দিকে ইশারা করবে। ইশারাটা করার সঙ্গে সঙ্গেই এই নেকের পাল্লা বেশি হয়ে যাবে, গুনার পাল্লা কম হয়ে যাবে। যেই মাত্র নেকের পাল্লা বাইরে দেবগা, গুনার পাল্লা কম হবে, সঙ্গে সঙ্গেই তাদের শরীরের মধ্যে যে জাহান্নামের শিকল দিয়া বেরি, হাতে পায়ে বেরি লাগানো ছিল, হাতে করা পায়ে বেরি, সবগুলি ওই নবীর বরকতে নেকের পাল্লা বাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি শিকল টাস টাস করে ছুটে যাবে। বলেন সুবহান। ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকা, কিরে দান মাপছিলাম 100 মণ, নহম দিয়ে 120 মণ হয়ে যাগা। কথা কন না কেন? দালাল আসেনি? আসেনি? এইবার মিয়া যে অবস্থা হয়েছে, দান মাইপা বেশি নিবা উচিত নি যাত্তা না। কথা কন না কেন? একেবারে মানে ফিনিশ মিস মার্জিনের আর কি। যে বাড়া পাইল না 100 মণ, এই বাড়া পাইতো না মনে 1 মণ। এমনও ক্ষেত আছে যে 1 মণ আশা করতে পারে না। অনেকে গজব গজব, আরে গজব গজব পরের কথা, আল্লাহ যা করে বান্দার ভালো লেগেই করে। কারণ যেই বেড়া 100 করে খেত করছে, এই বেড়া খালি গরম দেহা, এবার যেই দাম হয়েছে ও খালি গরম দেহা, 7 মেদিন মাথা গরম করে খালি জামাইছে মাথা ফোটা লইতো। যেদিন থেকে 100 মণের মধ্যে বাড়ি মারছে আল্লাহ, ওই দিন থেকে মাথা ফোটাইব, খালি মাথা নিচে দিয়ে বইতে। মিশা কথা কইছি? আবার অনেক কেমন বেড়াইতো আছে কো আরো বিরস্তিটা লইবার তোরা দেহার আছে। আল্লাহ কো তুই দেখ, তোরে আমি আগে দীক্ষা লই, এরপরে তুই মানুষের দেখতি। বাস্তব কথা তো। মারহাবা কোন? আচ্ছা, পরে কি শেষ পর্যন্ত আল্লাহ যা করে যে ভালো লাগে করে, এটা একটু 1 মিনিট কইতাম নি। এক বাদশা আঙ্গুল কেটে গেছে, হাতের আঙ্গুল কেটে গেছে। তো বাদশার লোক উজির তাহে না, উজির রে কইতেছে, কিরে উজির, আমার তো হাতের আঙ্গুল কেটে গেছে গা। উজিরে কো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো লাগে করে। বাদশা হইতে গেছে গেছে, কিরে আমার বাড়িতে খাস, আমার বাড়িতে পরস, আমি তোর বেতন দেই, আমার আঙ্গুল কাটছে, তুই কি আর আস্তা কি দুঃখ প্রকাশ না কইরা তুই কইতেছ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছ, যা তোর চাকরি হই নাই।
আচ্ছা কোন তো তারেক রহমান প্রধানমন্ত্রী যে উনার পিএস হইবার লেগে কত মানুষ পাগল না? তাহলে উজিরের যে চাকরি গেছে গা এবার বাদশার লোকের তাহে এইবার চাকরি গেছে গা উজির বেটা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো লেগে করে। বাদশা আরো আশ্চর্য হয়ে গেল, কিরি দুনিয়ার মানুষ আমার চাকরি ভেবে লেগে পাগল, আর হে রে চাকরি গেছে গে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেলে যা তোর আলহামদুলিল্লাহ লই তুই বাড়ির যা। বেড়া গেছে গা, নতুন উজির আইছে, নতুন উজির লয়ে বেড়া রাষ্ট্রের বাহিরে যাইতেছে, রাষ্ট্রের ঘুরতেছে, আর পাখি শিকার করতে করতে আরেক রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে গা। ওই দেশের প্রহরীরা দইরা রাজদরবারে নিয়ে গেছে, জেলের ভিতরে বন্দি করে রাখছে, শেষ পর্যন্ত রায় হইছে ফাঁসি দিয়ে লাগবে। তো ওই দেশের একটা নিয়ম আছে যে হাত পাও যদি কোনো কাটামাটা থাকে, অঙ্গহীন থাকে, তারে প্রতিবন্ধী মনে করে ছাইরে দেওয়া, তারে আর ফাঁসি দেওয়া হয় না। দেহে এবার হাত কাটা পরে কইরা প্রতিবন্ধীটা ছাইরা দেয়। পরে বেটা বাড়িতে উজির রেখে ছাড়ছে, উজিরের তো আর হাত কাটা নাই, বাদশারে ছাড়ছে, বাদশা যাইতেছে বাড়ি, পথের মধ্যে ওই আগের উজিরের লোকে দেখা হয়েছে, জিগাইতেছে বাদশা সাহেব কই গেছিলেন? ওরে এমনি এমনি মুখে মুখ হইছে, এই জন্য গেছিলাম, মনে সারা পাইছি, বাড়ির যাইতেছি। উজিরে কো দেখছেন নি আলহামদুলিল্লাহ যে কইছিলাম, লাভ হইছে না লস হইছে? আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে। যদি ওই দিন আঙ্গুলটা না কাটতো তাইলে আজকে প্রতিবন্ধী হইতেন না, আপনি সারা হবাইতেন না। কথা কন না কেন কইরা বেন বুঝলাম, তাইলে তুই যে চাকরি গেল আলহামদুলিল্লাহ কইলি, যদি চাকরি যদি না যাইতো আলহামদুলিল্লাহ না কইতাম, আমনেরও তো চাইরা দিছে প্রতিবন্ধী মনে কইরা, আমারও তো আর ছাড়লো না, চাকরি যাও না, আমারও তো জীবন বাঁচছে। আল্লাহ যা করে বান্দার ভালো লেগে করে। কথা কন না কেন? তাইলে দান যে আল্লাহ নিছে গা, এটাও বান্দার ভালো লেগেই করছে। কথা কন ওখানে না হইলো কিছুদিন পরে ঠিকই বুঝবেন, আল্লাহ যা করে বান্দার সব মঙ্গলের জন্য করে। আর যত গজবাজা ভাই এইগুলি আমরার কামাই, আল্লাহ দেন আমরা কামাই করি। আমি যদি 5 টাকা কামাই করি, আমি আপনার জমিনে মুনি খাটলে আমারে দিবই। তো আমরাও পাপ যা করি, কইরা যা কামাই করি, ওই পরিমাণে আল্লাহ গজব দে। খালি দোষে আল্লাহ রে, তোমার আল্লাহ বানাইছে, খাওয়াইছে, বড় করছে, বাপ মারে বাদ দে না, আছে না নাই? বাপেরে মারে মারে মারে, বাপের বিরুদ্ধে সর্দার না মামলা করে, সর্দার না বিচার করা, মার বিরুদ্ধে মেম্বারের কাছে বিচার দে, গজব পড়তো না? কই পড়বো? কথা কন না কেন? একজনের ফাফে 10 জনের ফাফে, কথা কন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? যাই হোক বাবা, ওই দিকে গেলাম না। আমার কথা ছিল কোন জায়গায়? আমার নবী বলে আমার উম্মতকে আমার সামনে ওজন দাও। যেই মাত্র নবীর সামনে ওজন দিল, নেকের পাল্লা কম ওজন হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, অথবা নবী পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ মোবারক রাখলেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা কম হয়ে গেছে। ওই জাহান্নামী মানুষগুলির শরীর থেকে যেই এই বড় বড় শিকলগুলি ছিল, সবগুলি শিকল শরীর থেকে টাস টাস করে খুলে গেল। ফেরেশতারা লজ্জা পেয়ে গেল, একজন আরেকজনের দিকে তাকায় থাকে, কিরে একটু আগে না আমরা মাফ করলাম, নেকের পাল্লা কম গুনার পাল্লা বেশি হয়েছে, এখন যে দেখি গুনার পাল্লা কম নেকের পাল্লা বেশি। ফেরেশতারা লজ্জা পায়া দূরে চলে গেল। ওই মানুষগুলি দৌড়ে নবীর কদমে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি গো, আমরা তো জাহান্নামী হয়ে গেছিলাম, জাহান্নামের শিকল আমাদের শরীরের মধ্যে লাগাইয়া দিছিল, টাইনা টাইনা গো নবী জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিল, আপনি আইসা আমাদেরকে বাঁচাইয়া দিলেন। কেমনে বাঁচাইলেন? কিভাবে বাঁচাইলেন? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত রে, পুরান বগাদিয়ার মাহফিলে গেছলিনি, আরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেছো, তুমি মিলাদ মাহফিলে গেছ, আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ছ, আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করছ, তুই যে পুরান বগাদিয়া থাইকা আমি নবীর উপরে দুরূদ সালাম পাঠ করছ গো, ওইগুলি আমি তো বৃথা যাইতে দেই নাই, ওইগুলি আমি ফেলে দেই নাই, ওইগুলি আমি নবীর মদিনা রওজা মনোয়ারে ওইসে যা ওই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা গাটুরি বাইদা আমি নবীর দরবারে আইনা পেশ করেছি, আমি নবী ওইগুলির গাটুরি
কায়দা যতন কইরা রাইখা দিছে। আর আমি হাসরের ময়দানে ঘোরাঘুরি করি, আমার গুনাহগার উম্মতকে কোন বিপদে আছে, যার যার নেক আমলগুলি দেখা দেখা, যাদের দুরূদ সালামের আওয়াজগুলি দেখা দেখা, দুরূদ সালামের সওয়াবগুলি দেখা দেখা আমি আমার উম্মতদের আমলনামায় দিয়ে দিতেছি। সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে জাহান্নামী ফেরেশতাদের জাহান্নামের শিকলগুলি খুলে যাবে এবং নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা কম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধন নবী পাহিব আপনার মন। আল্লাহর নবী কোন সাধনে পাহিব আপনার মন। আরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতিয়া বনজন। আল্লাহর নবী গো, মায়ার নবী কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী কোন সাধনে পাইব আপনার মন। আরে আপনি উম্মতের জাবির, রহমাতাল লিল আলামিন, তরায়া নিয়ে নবী হাসর ময়দানে। আল্লাহর নবী গো, নরের কোন সাধন নবী পাহিব আপনার মন। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ও বাগাদিয়ার বাবা, এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে থাকেন। হাসরের ময়দানের বিভীষিকা কি শুনবেন রে বাবা। ওই দিন আপনার আদাত উপরে সূর্য থাকবে, আদাত উপরে সূর্য থাকবে। মানুষের মগজের পানি, মগজগুলি গইলা গইলা পানির মতো টপ টপায়া নিচে পড়বে। মা বোনেরা যখন ভাত রান্না করে রে, ভাত যখন হয়ে যায় তখন দেখবেন চুলার মধ্যে, ডেকের মধ্যে, পাতিলের মধ্যে টকবক টকবক করতে থাকে। ওই রকম ভাবে আপনার আমার মগজগুলি এমন ভাবে টকবক টকবক কইরা এইভাবে আপনার এখান দিয়ে পুরো শরীর দিয়া পড়ব, পয়সা কইলা পড়ব। মানুষ কারো হবে গিরা পানি, কারো হবে হাঁটু পানি, কারো হবে কোমর পানি, কারো হবে বুক পানি, কারো হবে সাঁতার পানি। যে যেমন পাপি তার ওই রকম পানির মধ্যে সে সাঁতার কাটতে থাকবে আর দৌড়াইতে থাকবে। মা এসে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি গো, তাহলে ওই দিন মানুষ কি সবাই কেমন থাকবে? বলে উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে ওই দিন উলঙ্গ থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আমার লজ্জা লাগবে। আমার নবী কয়, আয়েশা রে, দুনিয়ার মানুষ কেউ কারো দিকে তাকাইতো না। ওই দিন কে উলঙ্গ, কে পোশাক পরা, কেউ কারো দিকে খেয়াল থাকবে না, কেউ কাউরে পরিচয় দিবে না, কেউ কাউরে চাইব না। সকলের মাথাটা এমন ভাবে মুচকায় দেওয়া হবে, সবাই শুধু আরশের দিকে চায়া থাকবো, সবাই শুধু উপরের দিকে চায়া থাকবো। সূর্যের তাপগুলি তাদের মানুষের শরীরের মধ্যে পড়ব। আর যারা নবীর প্রেমিক, কুলি প্রেমিক, আল্লাহওয়ালা মানুষগুলি, তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেবে। ওই মানুষগুলির আমার আল্লাহ স্পেশাল ছায়া দান করবে। এরপরে ওই মানুষগুলি হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। মানুষ আফসোস করবে, মালিক, ও মালিক, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন ইজ্জতের মালিক, আল্লাহ হলেন বেইজ্জতের মালিক, আল্লাহ হলো সকল কুল কায়নাতের মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। যেই মানুষগুলির আল্লাহ
পছন্দ করে ভালোবাসে তাদেরকে দুনিয়া তো আল্লাহ ইজ্জত দান করবে, হাসরের ময়দানে তাদেরকে ইজ্জত দান করবে। যেই মানুষগুলির আমার নবী পছন্দ করে দুনিয়া তো আল্লাহ তাদের মায়া করবে, হাসরের ময়দানেও তাদেরকে আল্লাহ মায়া করবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো আপন হবে না, নাই কোনো বন্ধু নাই, নাহি দোহরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কহার সাজিয়া বসিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাদা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবেন সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদম কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতি। আদমে কই নাফসি নাফসি, গন্ধম খায়া বল কইরাছি রে, অপরাধী হয়ে গেছি পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বিনে আর কেউ আসেনি, তোরা এবার আসেনি? নাই নাই, আর কেউ নাই। আদম বলে এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রমণ, নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। নূহ বলে চার ছেলে দিন আমায় আল্লাহ পরোয়ারে, হাম শামিয়ার সিনো কেনার নামটি ধরে, কেনার নামের যে ছেলেটা আমার ঘরে হইয়া আমার কথা না মানিয়া গেছে বেদিন হইয়া, এই জন্য আমি পারব না। এই মুহূর্তে যাও না তোমরা, সামনে দৌড়াইয়া, সামনেতে ইব্রাহিম মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রমণ, মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। মুসা বলে আমার সাজা দুজুকের আগুন, আমি নবী হইয়া চোর দিয়া একটা মানুষ কইরাছিলাম খুন। জোরে কন্যা আল্লাহ 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 আল্লাহ। কবর দেশে যাইবার মন সঙ্গে পাইবা না, তুমি সাথে পাইবা না, সময় থাকতে করেন বেগের সাধনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কবর দেশে যাইবার মন সঙ্গে পাইবা না, তুমি সাথে পাইবা না, সময় থাকতে করেন বেগের সাধনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আজরাইল মোর সামনে খারা, থেকে দিন পরবাগ দৌড়া। আজরাইল মোর সামনে খারা, একদিন পরবাগ দৌড়া। হাতে ভাঙে বাঁধবে তোমায়, টঙ্কা পাইবা না। হাইরে হাতে পায়ে বাঁধবে তোমায়, টঙ্কা পাইবা না। সময় থাকতে করেন বেগের সাধনা। আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে নাই রে বাগাতি,
থাকবে না তোর সঙ্গী গো সাথী আয় ঘরে নাই রে বাতি থাকবে না তোর সঙ্গী গো সাথী একা একা থাকবে গো তুমি সাথে পাইবা না হাই রে একা একা থাকবে গো তুমি সাথে পাইবা না সময় থাকতে কর নবীর সাধনা মারহাবা আল্লাহ আল্লাহ কবর দেশে যাইবা রে মন সঙ্গে পাইবা না সময় থাকতে কর গমর শীতের সাধনা মারহাবা আল্লাহ 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 তোমায় ডাকি দিলেও বলার দিকে চাগাইও মুর্শিদ ডাক দিলিয়া টিপির দিকে জাগাই রে ও দয়াল মুর্শিদ রে তুমি তেরা যাইও বিজন পীরে জাগা আইও রে মারহাবা আল্লাহ জবান খোলো আল্লাহ 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 আমার বিয়ার কাল যতিরি চর জহনারে দেখি তারা সবাই একদিন আমায় দিয়া যাইব ফাগে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার কালে যতিরি চর জহনারে দেখি তারা সবাই মিলে মিশে দিয়া যাইব ফাগে সেদিন আহতা দিয়া আমি সাইয়া দি রে মুর্শিদ আহতা দিয়া আমি সাইয়া দি রে ও দয়াল মুর্শিদ রে তুমি তেরা যাইয়া পিছন ফিরে জাগা আহিও রে মারহাবা আল্লাহ 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 লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমায় পরাই দিব শাহাদা মার্গেন সারে মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন আরবির পরাই দিব শাহাদা মার্গেন সাহারে সেদিন নর নবীজির কদমে তেরা গোরি ও দয়াল মুর্শিদ রে তুমি তেরা আইও বিজন ফিরে জাগা আহিও রে মারহাবা আল্লাহ 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 চাঁদের রাইতে আইসো মুর্শিদ চাঁদের বা গান তোমার গলাই দিব আরিফি প্রেমের একটা হার মারহাবা আল্লাহ জবান খোলে